রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। প্রতিটি দিনেই তুমি বরকত দাও, প্রতিটি দিনেই তুমি বরকত দাও। জুমার দিনেতে গুনাহ জড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই মানুষগুলোকে এমনি এমনি সৃষ্টি করি নাই। এই যে আমরা মাহফিলে এসেছি, আমাদের অবশ্যই কোনো উদ্দেশ্য আছে না নাই? আমাদের উদ্দেশ্য কোরআনের কথা শুনবো। এরকম আল্লাহ বলেন, আমি দুনিয়া সৃষ্টি করেছি, আমি অহেতুক দুনিয়া সৃষ্টি করি নাই। আমি এই দুনিয়া সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিনকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, এবং পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি। সব কিছু সৃষ্টি করেছি মানুষের ইবাদত করার জন্য, মানুষের উপকারের জন্য। আর আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। সুতরাং আমরা কত ভাগ্যশীল বান্দা। আল্লাহ আপনাকে আমাকে সিলেক্ট করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যেহেতু আল্লাহ আমাদেরকে সৌভাগ্যশীল বানিয়েছেন, সুতরাং আমরা যতদিন বাঁচবো, যতদিন থাকবো, ততদিন পর্যন্ত আমরা শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করব একজনের। বলেন তিনি কে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তাসবিহ করলো, তাসবিহ করলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? দুনিয়া যেদিকেই তাকাবো, যেদিকেই তাকাবো শুধু রহমত, বরকত আর আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নিয়ামত সবাই পায়। এজন্যই তো বলে পাখালির মুখে শুনি তাসবিহ করলো রব। দেখবেন পাখিগুলো সকালবেলা ঘুম থেকে উঠে পাক পাক এরকম একটা শব্দ করে, কি করে না? আমরা তো শুনি এই পাখিগুলো পাক পাক শব্দ করে, তাদের ভাষায় শব্দ করে, আমরা মনে করি তিনি এই পাখিগুলো শব্দ করে। কিন্তু ভাই না, ওই যে সকালবেলা যে মোরগটা ডাকে, আমরা মনে করি সে তো শব্দ করে, সে তো ডাকে। কিন্তু ভাই আপনি জানেন না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখে, মোরগ যখন ওই যে কক কক করে ডাকে, মোরগ কক কক শব্দ তোমরা শুনো, কিন্তু এই কক কক শব্দের ভিতরে লুকিয়ে আছে এই মোরগকে যিনি সারা দিন খাবার খাওয়াইবেন, এই মোরগকে যিনি সৃষ্টি করেছেন, সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ, সেই রবের তাসবিহ। আল্লাহু আকবার। এই পাখিগুলো এরা উড়ে আর চিকিমিকি শব্দ করে, এরা চিকিমিকি শব্দ করে না, এরা চিকিমিকি শব্দের মাধ্যমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিগুলো
যে চিকিমিকি শব্দ করে আল্লাহর জিকির করে, কিন্তু ভাই আপনি আর আমি আল্লাহ যে এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আপনি আর আমি কতক্ষণ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি? আমরা কয়বার দিনে আল্লাহর নাম মুখে নেই? একবার কি চিন্তা করে দেখছেন? এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়েছেন কে? বলেন তো ভাই, এই চোখের শুকরিয়া কোন সময় আদায় করেছেন? এই চোখের শুকরিয়া, এই চোখ কি জিনিস আপনি কেমনে বুঝবেন? যদি এই চোখ আপনার না থাকতো তাহলে বুঝতেন এই চোখ কত বড় নিয়ামত। কত সুন্দর মাহফিল হচ্ছে, কত মানুষ হচ্ছে, কত সুন্দর স্টেজ করেছে জাহাঙ্গীর হাকিম, কত সুন্দর মসজিদ করেছে। এই মসজিদ এই চোখ দিয়ে দেখতে পারি, কিন্তু একজন কানাকে আপনি যদি বলেন ভাই আমি তো এই মসজিদ দেখলাম অনেক সুন্দর করেছে, কানা বলবে হায় আমার কপাল, আমার আল্লাহ দুইটা চোখ দেয় নাই, আমি দেখতে পারি না। ওই কানা বুঝে চোখের মর্যাদা। এই যে আল্লাহ আপনাকে হাত দিয়েছে, এই হাত আপনি সারাদিন ব্যবহার করেন আর মনে করেন যে আল্লাহ আপনাকে কষ্টে রাখছে, আপনি জানেন না এই হাত আল্লাহ যদি আপনাকে না দিত তাহলে আপনার কত অসুবিধা হতো। এই জন্য আমাদের হাত আছে, কান আছে, চোখ আছে, সুন্দর নাক আছে, চুল আছে, চেহারা আছে। এই জন্য কমসে কম আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? এই জন্য সদা সর্বদা যখন যেভাবে যে অবস্থায় থাকবো, যখন যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন আমরা শুকরিয়া আদায় করবো না? শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের মিল্লাত, মুসলমানের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে শুকরিয়া আদায় করবেন, কেমনে শুকরিয়া আদায় করবেন? আমাদের বাবার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারি আমাদের বাবা কোন অবস্থায় শুকরিয়া আদায় করেছে। আমাদের বাবা কেমন কেমন পরীক্ষা দিয়েছে, তারপরেও তার মুখ থেকে আমাদের আল্লাহর নাম কিন্তু ভুলে নাই। আপনারা সবাই জানেন, আমি একটু টাচ দিয়ে যাব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির পূজা করতেন না, তার বাবা ছিল মূর্তি পূজারী। কথা বলেন ঠিক কিনা? তার বাবা ছিলেন মূর্তি পূজারী। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির পূজা করতেন না। তিনি বাবাকে জিজ্ঞাসা করতেন, ও আমার বাবা, এই যে তুমি যে নিজের হাতে মূর্তি বানাও, মূর্তি বিক্রি করো, আবার বলো এই মূর্তি আমাদের খোদা, আমি জানতে চাই এই মূর্তি তোমার সৃষ্টিকর্তা না তুমি এই মূর্তির সৃষ্টিকর্তা? আল্লাহু আকবার। মূর্তি বানাইলা তুমি, তাহলে সৃষ্টিকর্তা হলো কে? তুমি হলা না মূর্তি হলো? বাবা বলে তুমি বুঝবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদে পদে কি রকম পরীক্ষা দিয়েছে, 101টি পরীক্ষার কথা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। অল্প সময়ে যে কয়েকটা পরীক্ষার কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বাবাকে প্রশ্ন করতেন, বাবা তুমি যে এই মূর্তির পূজা করো, এই মূর্তি কি আমাদের কোনো কাজে আসে? না না, মূর্তি তো কোনো কাজে আসবে না। বাবা শুধু বলে, ইব্রাহিম তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ, তুমি বড় হও এরপরে বুঝবা। ইব্রাহিম অপেক্ষা করতে থাকে, কবে বড় হব, কবে বুঝবো। এভাবে চলতে থাকে। ইব্রাহিমের মনের ভিতরে কৌতূহল,
যে মূর্তি আমার বাবা আজর বানায় কমসে কম সেই মূর্তি আমাদের রব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের রব কি? রাত্রিবেলায় সূর্যের দিকে তাকায়, দিনের বেলায় সূর্যের দিকে তাকায়। আমাদের বাবা দেখে বলে এই যে সূর্য, এই সূর্যের কোনো দড়ি নাই, এই সূর্যকে নিয়ন্ত্রণ করার কোনো মানুষ নাই, একাই যেহেতু উঠে আসমানে যেভাবে লেগে আছে, এই সূর্যই হচ্ছে আমাদের রব। আবার দেখে সূর্য ডুবে যায়, না না না, সূর্য আমাদের রব হতে পারে না। আবার আসমানে চাঁদ দেখে, এই চাঁদ আমাদের রব। আবার চাঁদ যখন ভেনিশ হয়ে যায়, না না, এই চাঁদ আমাদের রব হতে পারে। এখন চিন্তা করে সূর্যকে উঠায়, চাঁদকে উঠায়, চন্দ্রকে উঠায়, এই আসমানকে বানাইলো, এগুলোর পিছনে অবশ্যই একজন কারিগর আছে না নাই? সুতরাং এই আসমান, এই জমিন, এই চাঁদ, সূর্য যিনি সৃষ্টি করেছেন, এই মালিককে দেখা যাবে না। ওই মালিক এগুলোর পিছনে থেকে এগুলো নিয়ন্ত্রণ করে। আল্লাহু আকবার। ছোট্ট মানুষ আমাদের বাবা ইব্রাহিম, কেমন বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছে। এইদিকে আবু যর, এইদিকে আযর। তাদের একদিন ঈদের দিন আসলো, তাদের ঈদের দিন সবাই চলে গিয়েছে। সবাই যখন চলে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে চলো তুমিও যাইবা। কোথায় যাব? বলে আমাদের সব দেব দেবতা, আমাদের সব ভগবানকে এক মাঠে একত্রিত করা হবে, তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন তাওহীদবাদী ছিলেন, আল্লাহর উপর তার কেমন বিশ্বাস ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, বাবা, আল্লাহু আকবার, একটু বলেন না কি জন্য বলবেন? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছে, এই জবাব আপনি আমি কি ওই সময় ছিলাম? কথা বলেন না। ওই সময় তো ছিলাম না, তাহলে জানলাম কিভাবে? আমাদের বাবা এমন আনসার করেছে, আমার আল্লাহর এমন ভালো লেগেছে, আমার আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন আযর বলেছে বাবা চলো চলো যাব, এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার বাবা, ইন্নী সাকিম। আল্লাহু আকবার বলেন, বাবা আমি তো যাইতে পারবো না। তুমি কেন যাইবে না? বলে আমি একটু অসুস্থ বোধ করছি। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর, ইব্রাহিম আলাইহিস সালাম তো মিথ্যা বললেন, সে তো অসুস্থ ছিল না, তাহলে বলবো কেন অসুস্থ? আমি বলবো ভাই, সবাই খুব হালকা ডাস দিয়ে যায়। মারিদ শব্দের অর্থ অসুস্থ, সাকিম শব্দের অর্থ অসুস্থ। আমাদের বাবা এখানে বলেছে সাকিম, বলেছে আমি অসুস্থ। মুফাসসিরিনে কেরাম বলেন এই সাকিম সেই সাকিম, আমি আমার রবকে খুঁজে পাচ্ছি না, আমি আমার আল্লাহকে খুঁজে পাচ্ছি না। এই মানুষগুলো তাদের তৈরি দেব দেবতার পূজা করে, এই ডিপ্রেশনে, এই অসুস্থতার ভিতরে আছি। আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি অসুস্থ থাকো, সমস্যা নাই, তুমি থাকো, সমস্যা নাই, আমরা যাচ্ছি। মা বোনরা একটু পিছনে আসবেন, প্রয়োজনে আমাদের মঞ্চের পিছনেও ব্যবস্থা আছে, বিপুল পরিমাণ মা বোনরা আসছে, জায়গা হচ্ছে না, দয়া করে একটু পিছনে আসবেন। পিছনে স্টেজের পিছনেও জায়গা আছে। তো যখন আযর চলে গেছে, আযর চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে একা একা আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটু চিন্তা ঢুকছে, এই ইব্রাহিম, বাবা তো শুধু বলে তুমি বুঝবা না বুঝবা না, আজকে আমি বুঝে নেব এই মূর্তি স্রষ্টা না আমার বাবা স্রষ্টা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে ঢুকছে। মন্দিরের ভিতরে ঢোকার পরে হাতের ভিতরে খাবার নিছে, মূর্তিকে দিছে, মূর্তি খাও। মূর্তি খাইবার পরে আওয়াজ দিয়ে বলেন না, আই খাও না, কে তুমি খাও? কয় না খাও। মূর্তি কিচ্ছু কয় না, কয় বুঝছি তুমি ছোট, বড় খাই না দেখে তুমি খাও না, এই মূর্তি তুই খা, তুই বড়।
ও নিচে নামছে একটু উঠাইয়া ধরছে এখন খা। মূর্তি খাইতে পারে না। এত সুন্দর সুন্দর দামি ফল নিয়ে আসছি, খা কইতেছি। সত্য ইব্রাহিম, আমার বাবা কয় আমি বুঝি না, আজকে নয় তুমি আমার কাছ থেকে বুঝবা, না হয় আমাকে বুঝাইয়া দিবা। আল্লাহু আকবার। কেমন পিতা আমাদের ছিলেন। খাবার যখন ধরছে মূর্তি খায় না, কয় বাবা দিলে খাও, বাবার ছেলে দিলে খাও না কেন? বাবা দিলে খাও, আমি দিলে খাও না কেন? আমার সাথে কি শত্রুতা? খাই না কোনোভাবে, খা কইতেছি, একদম লাস্ট ওয়ার্নিং, খা। মূর্তি খাইতে পারে না, আর খাই না। কয় খালা। ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যায় পূজা নিয়ে আসছে। কি আনছে? কুইরাম যখন নিয়ে আসছে, বাপের বেটা, বাবাটা তো আমাদের, আল্লাহু আকবার বলেন না। কুইরামটা কান্দে জ্বলাইছে, এতক্ষণ ভয় দেখাইছি, খালি মুখে কইছি মানো নাই, এই যে দেখছাও কি খাইবি, না হলে তোকে শায়েস্তা করার জন্য এক কোড়াল যথেষ্ট, খা। মূর্তি খাইতে পারে না। বুঝছি লজ্জা পাইতেছ, হাতটা খাওয়াই দিছে, এখন খা। তারপরে মূর্তি খাইতে পারে, তারপরেও মূর্তি খাই না। ছোট্ট ইব্রাহিম, ইব্রাহিমের বড়ই রাগ হয়ে গেল। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রাগ হয়ে গেল, খাবি না, আবার একটা কোপ দিছে, এক কোপে মূর্তির দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। এখন তুমি খাও বড়টা। দেখছো ছোট্টার অবস্থা কি করছি? তুমি যদি না খাও একই অবস্থায়, ও খায় না, ওরেও কোপ, মাথা নাই। এভাবে করতে করতে বড় একটা মূর্তির পাশ থেকে সবগুলা মূর্তির মাথা শেষ, বড়টারে ধরছে। এখন তুমি খাও। ছোটগুলা খাই নাই, দেখছো তো কি করছি? যদি না খাও মিয়া, ওরাও দেখছো তো খাই না, খাও না, তাও খাই না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কত সুন্দর কথাগুলো কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো যে কোরআনের ভিতরে আছে, সেই কোরআনে কোনো ভুল আছে? কথা বলেন, কোনো ভুল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে, এই কিতাবের লেখক প্রথম পৃষ্ঠার ভিতরে লিখে দেয়, যদি কোনো ভুল পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করে দেব। কিন্তু আমাদের কাছে এমন একটি কোরআন আল্লাহ দিয়েছে, শুরুতেই আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, there is no doubt, সন্দেহও নাই। আল্লাহু আকবার। সন্দেহ তো দূরের কথা, যদি সন্দেহ করো তোমার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? যাই হোক, বড়টারে ধরছে, তুই এখন খা। বড়টা খায় না, কোপ দেবে দেবে অবস্থা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর একটা কৌশল করলেন। কি কৌশল করলেন? কোরআনটাকে ধরছে, বড় মূর্তির ঘাড়ের ভিতরে ঝুলায় রাখছে। কি করে রাখছে? ঘাড়ের ভিতরে ঝুলায় রাখছে, রাইখা চইলা গেছে। সবাই যখন মন্দিরে আসছে, আসার পরে দেখে, ও মা, মূর্তির একটা চোখ নাই, একটা মাথা নাই। কি সর্বনাশ কাম কিরা করছে? এই আমাদের খোদার এই কাম কোন জাহেল করছে? তাড়াতাড়ি ধর। এখন কেউ কেউ কয়, আমরা খবর পাইছি আজরের ছেলে ইব্রাহিম মাঝে মাঝে আমাদের রবের বিরুদ্ধে কিছু কিছু কথা কয়। আজকে কথা আছে, ইব্রাহিমকে ডাক। ইব্রাহিমকে ডাকছে, ও ইব্রাহিম, তুমি কি এই মূর্তির সাথে এই কাম করেছো? এখন আমাদের বাবার চিকন বুদ্ধি, এমন বুদ্ধি, আমাদের বাবা ডেকে বলে, এই তোমাদের রবের সাথে কে করেছে? দেখো না, বাপের বেটা সাদ্দাম কুড়াল কান্দে নিয়ে দাঁড়ায় আছে, আমি নিশ্চিত ও সবাই রে মাইরে দাঁড়ায় আছে, আমি নিশ্চিত ওই সবাই রে মারছে। একজন মুরব্বী দাঁড়ায় গেছে, বেয়াদবি করো। কেন? তুমি জানো না এটা মূর্তি? নিজে হাতে মাছ কাটছি,
ওই পাহাড় থেকে মাটি আনছি, সুন্দর কইরা মূর্তিটা বানাইছি। এই মূর্তি কি কথা কইতে পারে? এই মূর্তি কি আর এক মূর্তিকে মারতে পারে? এখন ইব্রাহিম আমাদের বাবা কেমন অ্যানসার দিয়েছেন? আমাদের বাবা কি বলে? ও দুনিয়ার মানুষ, এই মূর্তি কথা বলতে পারে না, এই মূর্তি তার কলিগদের বিপদে সাহায্য করতে পারে না। তাহলে তোমরা যখন বিপদে পড়বে, তোমরা যখন আল্লাহকে ডাকবে, কিভাবে এই মূর্তি তোমাদের বিপদ থেকে রক্ষা করবে? আল্লাহু আকবার। একজন মুরব্বি দাঁড়ায় গেছে, কথা তো ঠিক কইছে, ঠিক করা যাই করছো তুমি, এটা ভুল করছো, তাড়াতাড়ি ওরে ধর। এখন নমরুদ আসছে, নমরুদ আসার পরে তেল গরম করছে, বিশাল লাকড়ি গরম করছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই তেলের ওই আগুনের ভিতরে ফেলবে, আপনারা সবাই জানেন, আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি আমার টার্গেটে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলবে, আগুনের ভিতরে যখন ফেলে দেবে, আর জ্বলন্ত আগুন চরক গাছের মাধ্যমে যখন আগুনের ভিতরে ফেলবে অবস্থা, এমন সময় জিবরাইল আসছে। জিবরাইল এসে ডেকে বলে, জিবরাইল এসে ডেকে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি একত্ববাদ খোদার জন্য, রবের জন্য এই মূর্তির সাথে তুমি যুদ্ধ করেছো, এর জন্য তোমাকে আগুনে দেওয়া হবে। তুমি যদি বলো তোমাকে এখান থেকে বাঁচানোর পথ আমার কাছে আছে। এখন ইব্রাহিম আমাদের বাবা জিবরাইলকে ধমক দিয়েছে, এই জিবরাইল, আমি কি তোমার ইবাদত করেছি? আমি কি তোমাকে রব হিসেবে মেনেছি? তুমি যে আমাকে সাহায্য করতে আসছো, আমি তোমার কাছে সাহায্য চাই না। আমি যে আল্লাহর ইবাদত করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমি গোলামি করেছি এক রবের, সাহায্য চাবো সেই রবের। আল্লাহু আকবার। অন্য কোন রবের কাছে সাহায্য চাই না। জিবরাইল চলে গেছে। মাবুদ গো, দেখেন ছোট্ট ইব্রাহিম আপনাকে মেনে তাকে আগুনের ভিতরে ফেলা হবে। আমি সাহায্য করতে গিয়েছিলাম, আমার সাহায্য তিনি নেয় নাই। ওই যে দেখেন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলেই দিল। মনের ভিতর কপটতা আছে, যদি দেখেন মুখ দিয়ে আল্লাহর নাম বের হয় না, জোরে বলতে চান কিন্তু আস্তে আসে, আপনি আপনার ইমানটারে মাপবেন। কে রে, আমি দুনিয়ার সবচেয়ে বড় রব যিনি, সেই রবের নাম কেন আমি জোরে নিতে পারি না? অবশ্যই আমার সাথে ওই রবের সম্পর্ক খুব একটা ভালো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেবে, আল্লাহ তো সব দেখে। একদম লাস্ট বর্ডার পর্যন্ত আল্লাহ দেখলেন, কেননা ইব্রাহিমকে পরীক্ষা করবেন কে? আল্লাহ। ইব্রাহিমের সন্তানকেও বিপদ দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ। আমরা ইব্রাহিমের সন্তান কিনা? আমাদের জীবনে বিপদ আছে কিনা? কত রকমের বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কিন্তু সমস্ত বিপদের ভিতরে আল্লাহ তাওহীদের ভিতরে আমাদের ঈমান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ ইব্রাহিমকে তেলের ভিতরে আগুনের ভিতরে ফেলে দেবেন, দেখেন না এখন আর সম্ভব না, ইব্রাহিম কারো কাছে সাহায্য চাই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিলেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। হে আগুন, কুল ইয়া নার, আমার বন্ধু ইব্রাহিম, ইয়া নারু কুনি, তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান, তুমি ঠান্ডা হয়ে যাও। আবার এমন ঠান্ডা হইও না যেন আমার বন্ধুর কষ্ট হয়, অর্থাৎ তুমি শীতাতাপ নিয়ন্ত্রিত, ঠান্ডাও না গরমও না। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে তুমি আরামদায়ক হয়ে যাও। যখন ইব্রাহিমকে ওই আগুনের ভিতরে ফেললো,
কিছু কিছু রেওয়াতে আসছে প্রায় 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে রাখা হলো। ওই আগুন এত তেজ ছিল 40 দিনের আগে নিভে নাই। এখন নমরুদ তা চিন্তা করলো ইব্রাহিম তো পুরো কয়লা হয়ে গিয়েছে, যাই দেখি ওই কয়লা দিয়ে একটু দাঁত মেজে আসি। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে না নাই? অন্যের বিপদ থেকে খুশি হয়, আছে না নাই? এখন যখন আসছে ইব্রাহিম গিয়ে আগুনের পাশে দাঁড়াইছে, যখন আগুনের পাশে দাঁড়াইছে দেখো ওই আগুনের ভিতর থেকে একটা নাদুস নদুস সুন্দর চেহারার বালক বের হয়ে আসে। আল্লাহু আকবার! হায় হায় হায়, দেখে আগুনের ভিতর থেকে খেলতে খেলতে বের হয়। এই বালকটাকে তাফসীরের ভিতরে লিখেছে যে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হলো, ওই ইব্রাহিম একটু চিকন ছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছে। ইব্রাহিমের মুখটা কেমন কেমন মলিন ছিল, কিন্তু যখন আগুনের ভিতর থেকে বের হয়েছে আমার আল্লাহর কুদরতি মেহমান খানা, এমন খাওয়া এমন আনন্দিত ছিল। পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার জীবনের সবচাইতে শান্তির জায়গা ছিল আগুন। আল্লাহু আকবার! সুতরাং ইব্রাহিমের সন্তান যারা, শত মুসিবত আসবে, যত বালা আসবে, সমস্ত বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধরে শুকরিয়া আদায় করতে হবে। কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরকম আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পরীক্ষা থেকে পাস করলেন, পাস করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন, ওই দেশ ত্যাগ করে ফেললেন। ওই দেশ ত্যাগ করে যখন তিনি বিবাহ শাদী করলেন, এখন আর সন্তান হয় না, বয়স হয়ে গেছে 40, বা সরি বয়স হয়ে গেছে 80, আর সন্তান হয় না। কেন সন্তান তো হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিভাবে আল্লাহ পরীক্ষা করেছে, যেভাবে আল্লাহ পরীক্ষা করুক সদা সর্বদা শুকরিয়া কার? আওয়াজ দিয়ে বলেন কার? শুধু ছেলে সন্তান হয় শুকরিয়া কার? শুধু মেয়ে হয় শুকরিয়া কার? ছেলেও হয় না, মেয়েও হয় না, বন্ধা শুকরিয়া কার? শুকরিয়া আল্লাহ। যখন যে অবস্থায় থাকেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? যাদের সন্তান হয় না, আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার! হে মাবুদ, আল্লাহর কাছে কেমন সন্তান চাবেন? হে রব্বুল আলামিন, এমন একজন নেককার সন্তান আমাকে দাও, যে সন্তান দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, যে সন্তান আমার হলে এই সন্তানকে নিয়ে আল্লাহর ইবাদত করতে সহজ হবে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার! সে দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দাও। আল্লাহ বলে ইব্রাহিম ডোন্ট বি আপসেট, ডোন্ট নেভার বি আপসেট, লা তাহজান, চিন্তার কারণ নাই, তুমি অস্থির হয়ো না। ফাবাশশারনাহু, তোমার জন্য সুখবর, বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন নেককার সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার বলেন। যখন নেককার সন্তান হলো, এখন নামাজ পড়তে যায়, ইবাদত করতে যায়, ইবাদত করে আর চিন্তা করে ইবাদত শেষ করেই ঢুকবো ঘরে, আমার কলিজার টুকরা সন্তানকে একটু দেখবো। এত বছর পরে, 80 বছরের পরে একটা সন্তান হয়েছে, বুঝেন কি মায়া? নামাজে দাঁড়াইছে, হায় হায় নামাজ পড়ে, নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে দৌড় দেয়, জলদি যাই আমার সোনার মানিক ইসমাইলকে দেখি। যখন তার ভিতরে ইসমাইলের প্রতি ভালোবাসা জাগ্রত হলো, আল্লাহ জানিয়ে দিলেন আরেকটি
পরীক্ষার জন্য প্রস্তুত হও। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম আমি লক্ষ্য করে দেখলাম তোমার দিলের ভিতরে আমি আল্লাহর চাইতে তোমার সন্তানের মোহাব্বত বেশি। ইব্রাহিম বলে, আল্লাহ না না, এটা কোনোদিনও না। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, সবার চাইতে আপনার জন্য আমার ভালোবাসা বেশি। আমাদেরও আমাদের স্ত্রী, সন্তান, মা বাবা সবার চাইতে বেশি ভালোবাসা কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভিতরে ভালোবাসা আছে না নাই? কতটুকু ভালোবাসা আছে? যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কখনো যদি আমাদেরকে এবার আল্লাহর আলেম ওলামা ডাক দেয়, যখন আমার নবীকে কাদিয়ানীরা আমার নবীকে যখন খতমে নবুয়ত অস্বীকার করে, আমার নবীকে শেষ নবী মানে না, কাদিয়ানীরা যখন তাদের গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী দাবি করে, ওই সময় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য বাংলার জমিনে আমাদের রক্তের প্রয়োজন হয়। বাংলার মানুষকে যদি ডাকা হয়, বাংলার মানুষ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তোমাদের জীবন দরকার, তোমাদের রক্ত দরকার। আমরা কে কে আছি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে জীবন বিলিয়ে দিয়ে নবীর ইজ্জত আমরা লুণ্ঠিত হতে দিব না। কে কে প্রস্তুত আছি? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। সুতরাং আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে না নাই? কম না বেশি? যখন আসাদ নূরের মতো নাস্তিক আমার নবীকে নিয়ে গালি দেয়, যদি বলেন আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে কিন্তু কোনো প্রতিবাদ করেন না, খবরদার আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কেউ প্রতিবাদ করে, কয় হুজুর আস্তে কোন, সময় ভালো না। কথা কন না কেন? নবীর বিরুদ্ধে প্রতিবাদ করতে সময় লাগবে? কথা বলেন না কেন? আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের কোনো সময় লাগবে না। আমাদের বিভিন্ন দলীয় আমাদের কথা থাকতে পারে, আপনি কালো, আমি সাদা, আপনি বড়, আমি ছোট, আমি অন্ধ, আপনি ভালো, আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আপনি জাসদ করেন, আমি বাসদ করি, আপনি চরমুনাই করেন, আমি হেফাজত করি, যে যাই করুক না কেন, কিন্তু আসাদ নূরের মতো নাস্তিক যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে পাগল বলে, আমার নবীকে নারী নবী বলে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত দেখার সময় নাই। সবাই একটা কনভেসে তার বিরুদ্ধে হুঙ্কার আর প্রতিবাদ আছে না নাই? আমাদের সদা সর্বদা আমাদের প্রতিবাদ আছে, কেননা আমরা আমাদের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যারা কথা বলবে না মনে করবেন তাদের ভিতরে নবীর চাইতেও অন্য কারো মোহাব্বত বেশি। কিন্তু আমার রাসূল বলেন, লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা সবার চাইতে তোমার নবীর জন্য তোমার ভালোবাসা যতক্ষণ বেশি না হবে, লা ইউমিন, তুমি ঈমানদার হতে পারবে না। সুতরাং আমাদের ভিতরে নবীর ভালোবাসা ঢুকানোর দরকার আছে না নাই? কথা বলেন, ঢুকানোর দরকার আছে না নাই? যদি আমরা নবীর ভালোবাসা আমাদের জীবনের চাইতে সব চাইতে বেশি, নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার সাথে কোনো আপোষ, কথা বলেন, কোনো আপোষ? তোমরা আমাকে গালি দাও, সহ্য করব, আমার বাবাকে গালি দাও, সহ্য করব, আমার মাকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার নবীর ইজ্জতে কথা বললে তোমার চেয়েও আমরা কুকুর দিয়ে খাবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে বিপদ আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি মহিউদ্দিন আশরাফী সাহেবের আগমন।
তখন হারিকেনের লাইট আর ওই বাতি যেগুলো আছে এগুলোর আলো মাশাআল্লাহ অনেক মনে হয়েছে না? কিন্তু যেই দিন থেকে কারেন্ট আসলো বলেন তো হারিকেনের লাইট আর মোমবাতির লাইট খুব বড় কিছু মনে হয়? এতক্ষণ কারেন্টও ছিল না, হারিকেনের বাতি ধরাই দিছি, কুটকুটায়া চলছে। আপনারা কি রাগ করছেন? কষ্ট পাইছেন? হঠাৎ করে কারেন্ট চলে আসছে, এখন হারিকেন জ্বালিয়ে রাখলে খামাখা তেল খরচ হবে। কথা বলেন না কেন? কারেন্ট যেহেতু চলে আসছে, 1000 পাওয়ারের বাল্ব চলে আসছে, সুতরাং এখন 10 পাওয়ারের বাল্ব তার চলা চললে সেটা অপচয়। কিন্তু মুসলমান মুমিন মুসলমান অপচয় শিখে, আমরা অপচয় শিখেছি? জোরে করে কইলেন অপচয় শিখেন নাই। যদি অপচয় না শিখে থাকেন, আশেপাশে বিয়ে বাড়ি আছে তো, বিয়ে বাড়িতে যায় অপচয় কারে আছে না নাই? বিয়ে বাড়িতে খাইতে যায়, বছরে একদিন, অনেক বাড়ি আছে কোন বছরে একদিনও গরুর গোস্ত দিয়ে ভাত খাই না, আছে না নাই? কিন্তু দেখবেন এই মানুষটাই যখন বিয়ে বাড়িতে খাইতে যায়, সাথে করে বাচ্চা নিয়ে যায়, রাস্তা দিয়ে শিখাই দেয়, তাই শোন ভাত বেশি নিবি না, খালি বাইসা পিছে মাংস খাবি, আটটি পালু ফালাই দিবি। ঠিক কথা কন? বাচ্চা খাইবার বসে একটু করে উঠে গেছে, প্রায় কেজি খানিক প্লেটের সাইডে গোস্ত অপচয়। কথা বলেন সে কেমন মুসলমান? কেমন মুসলমান? মুসলমান নিজের বাড়ি হোক অন্যের বাড়ি হোক অপচয় করতে শিখে, নিজের বাড়ি চাইচা পুইচা খায়, চাইচা খাওয়া নবীর সুন্নত, পারলে পেট পাড়া দিয়ে ভাঙ্গা খায়। আর অন্যের বাড়ি দেখাইতে গেলে খামু কম খাওয়া যাইব না। সুতরাং আমরা অপচয় করব না, কোনো কিছুতে অপচয় করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার খাঁটি গোলাম হিসাবে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম শেষ করতে পারলাম না, আমাদের সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে না? তো হাত তুলে দেখান। বলে না আমি না বললাম যে আপনাদের মনোযোগ আছে কিনা, কে কে মনে থাকবো না হাত তোলেন। সবাই মাশাআল্লাহ বুঝে কি হাত তুলছে, বোঝা যায় আমরা ভুল করে তুলেছি ভিতরের জজ বানিয়ে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যাওয়ার পূর্বে আপনাদের সামনে ছোট্ট 2 মিনিট 1 মিনিটের একটা কথা বলতে চাই। বলেন তো আমাদের মদিনায় যাইতে মন চাই কি চাই না? সকলের চায়। ওই মদিনা ওই নবীর রওজা দেখতে চাই কি চাই না? ওই নবীর রওজায় গিয়ে সালাম দিতে মন চাই কি চাই না? সকলের চায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় মাশাআল্লাহ, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা? আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার
পায় মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলের আশা আছে কিনা? আছে কিনা? মহান মাহবুব তোমার কাছে আজকে এই জাহাঙ্গীর হাকিম মসজিদে মাহফিল থেকে এতগুলো আল্লাহর গোলাম নিয়ে বিশিষ্ট ওয়াইজিন তোমার মাহবুব পেয়ারা উলামাকে নিয়ে তোমার কাছে দোয়া করলাম মাহবুব, জানি না তোমার নবীর রওজা দেখতে পারবো কিনা আল্লাহ, তোমার নবীর রওজার পাশে গিয়ে সালাম করতে পারবো কিনা আল্লাহ। আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে ওই নবীর রওজা দেখার তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।